হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আজ হলো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি, আর সারাদিনটা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। সকালের সুন্দর দৃশ্যটা একটু দেখাই। 3 জেনারেশনস আমরা এক ফ্রেমে। এই হচ্ছে আমার দিদা, মা, ইনি, আর এই হচ্ছে আমি। তো সকালবেলা সবাই উঠে পড়েছি, সবাইকে শুভ নববর্ষ জানানো হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একটু গল্প করছি। দিদা এসেছে, ননি এখন দিদার কোলে। তো এখনো কেউ ফ্রেশ হয়নি, বাথরুম পর্যন্ত যায়নি, বিছানায় বসেই গল্প হচ্ছে নববর্ষের। তো তারপর ফ্রেশ হয়নি, আর কি মেনু হচ্ছে, রান্না বান্না কি হবে না হবে সবটাই শেয়ার করব। তো এখন সকাল সকাল সবাই সদর দরজায় হাজির। এখন মা আমাদের আগুনের সেক দেবে। এটা আমাদের বাড়ির একটা প্রথা, কিন্তু সব বাড়িতে আমি দেখিনি, বাট ছোট থেকে দেখে আসছি। এই তুষের আগুনের সেক মা দিয়ে দেয় সকালবেলা প্রথমে। আর একবার দিয়েছিল বাবা, পুরো আগুন ধরে দিয়েছিল। এখানে মিঠি মাসি মনির কোলে ননি, এখানে আমার ছোনা আছে, জামা পলেনি ছোনাটা, বডি বিল্ডার। আমার খুব গরম হচ্ছে। যত গরম ছিল বলা যাবে, বলা যাবে। কি ভালো লাগে এই যা। ওকে এই ওকে তুলেছিস বলে তুললি না? হ্যাঁ বলছে দিলি না। ও দিলি না, ও এখন খুব ছোট তো, নরম স্কিন, সেই জন্য বসি বসি। চলো ননি ছোনা। হয়ে গেল আমাদের নববর্ষে। তো নববর্ষের দিনটা আমরা এইভাবেই শুরু করি ছোট থেকে, মানে এই বাড়িতে থাকলে। তো মা প্রথমেই এখানে আগুনের সেক দিয়ে দেয়, তো তারপরে এইভাবে দিনটা শুরু করি। তো চলো এইভাবে দিনটা স্টার্ট করি। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের হাতে বসানো গাছ, বেলি ফুল। হ্যাঁ কি করে দেখা, দেখি মা কি করে। হ্যাঁ হ্যাঁ মালাটা নিচ্ছে না। আরে বাবা লে গাবলি ছেনা, ও গাবলি নিচ্ছে না। সুন্দর লাগছে অপরাজিতাটা। দেখো আজকে কত সুন্দর ফুল ফুটেছে। পয়লা বৈশাখের আনন্দে ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে। এখানে আছে অপরাজিতা, একটা পিঁপড়ে, এখানে আছে বেলফুল, এখানে আছে টগর, বড় সাইজের টগরটা, এখানে আছে সব কুঁড়ি ফুল। তো নববর্ষে তো আমাদের সেক নেওয়া হয়ে গেল। তো ছোট থেকেই সকালের আকর্ষণ থাকে আমাদের। প্রথমে মা ওই তুষের আগুনে গরম করে আমাদের এখানে সেক দিয়ে দেয়, আর তারপর হচ্ছে যাতে না সারা বছর শরীর খারাপ হয়, শরীর টরীর যাতে ভালো থাকে। আর তারপরেই এবার খাওয়া দাওয়া। আর তার আগে আরেকটা অ্যাট্রাকশন আছে, নিম পাতা হলুদ মাখা, যেটা সব জায়গায় নেই, বাট আমাদের বাড়িতে কিন্তু আছে নিম পাতা হলুদ বাটা মাখা। তো এবার মা সেটাও করবে। এই হচ্ছে আমাদের বাড়ি পুরানো দিনের জাঁতা, অনেক পুরানো এটা। এখানে মা হলুদ কাটছে, তো এগুলো বাটা হবে। আর এখানে আমি নিম পাতাটা ছড়ে নেব। আমার নেল পলিশের কালারের সাথে পুরো ম্যাচ করে গেছে নিম পাতা। এরা 3 জন মিলে এখানে নিম পাতা ছড়ছে, এই পুচকুগুলো। এই তাকা তাকা, হ্যালো গাইস, এলি সব পুষাটা হ্যালো গাইস বলতে। তোরা স্কুল ছুটি সব? এগুলো টাকা একটু ছুটি ছিল। হ্যালো গাইস, মিঠে একটু দেখা। তো আমি এখন নিম পাতাগুলো নিয়ে যাচ্ছি সামনে এক ঝিমার বাড়িতে, ওখানেই মা হলুদ বাটছে। ঝিমা হয় আমার, তো ওখানেই মা হলুদ বাটছে। তো চলো যাওয়া যাক। আর এখানে নিম পাতাগুলো একটু জলে ভিজিয়ে নিয়েছি। আর এই যে এই ঝিমার বাড়ি, এটা এই যে আমাদের বাড়ি, আর এই হচ্ছে ঝিমার বাড়িটা।
এই সবুজ পাতা দিয়ে ঘেরা। ও আসছি তো তাই। ও বাবা, সব আমাদের ব্যাটালিয়ান এখানে। আর এখানে মা হলুদ বেটেছে। ওয়াও, আর নিম পাতা বাটবে। এখানে দাদু রান্না করছে বসে বসে। খুব সুন্দর, দিদা কত পরিষ্কার করে রেখেছে ঝিমা। দিদা দাদু করেছে না? দাদু করেছে, দেখ দাদু কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বাড়িটা। হ্যাঁ, ও মা, ঝিমা আবার আসন দিচ্ছে। আসন দিতে হবে না ঝিমা, এমনি বসছি। ঝিমার লেবু গাছটা দেখো, কত লেবু পুরো। আরে আসনে দেওয়ার দরকার নেই, এত পরিষ্কার নিচে বসা যাবে। হ্যাঁ কচি, কিন্তু প্রচুর ধরেছে। এই যে প্রচুর লেবু ধরেছে, অজস্র, মানে কোটি কোটি। কই মা? এরকম রান্নাঘরটাই ও হ্যাঁ, এটা তুলসী মঞ্চ, ঝাড়া বাঁধা হয়ে গেছে। আমি তো দাদু সিলাই বেটে যাই, এখানে বলি একবারই হয়ে যায়। তো ঝিমার বাড়ি কত গাছ। এখানে এঁচড় হচ্ছে ছোট্ট ছোট্ট। দাদু এখন এইখানে দেখো কত সাদা নয়নতারা, কি সুন্দর দেখতে। আর এখানে লেবু দেখো, মানে গাছের কোনায় কোনায় লেবু। হ্যাঁ, গাছের কোনায় কোনায় পাতা নেই দেখো, শুধুমাত্র লেবু আর লেবু। দেখো পাতা ঝরে গেছে কিন্তু। আর একটু মোবাইলে ভিডিও করে নিচ্ছি দিদা, ঝিমা। কি সুন্দর, শুধু থোকা থোকা লেবু, পাতা কম, লেবু বেশি। ও এটা গন্ধরাজ লেবু, এই দেখো কি সুন্দর গন্ধরাজ। আর এটা লাউ গাছ, এই পুঁইশাক গাছ। চলে দাদু রান্না করছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমরা এখন চলে এসেছি সবাই মিলে ঝিমার বাড়িতে। এখানে মা হচ্ছে হলুদ বাটছে, হলুদ বাটা হয়ে গেছে, নিম পাতা বাটছে। আর এখানে মিঠি আর পুচকু বসে আছে, ননি, আমি এই যে বোন, আর গুল্লুও ছিল। গুল্লু এই জাস্ট চলে গেল বাড়িতে, রোদ্দুরে তাকানো যাচ্ছে না। তো আজকে পয়লা বৈশাখের সকালটা বেশ একটা কি বলবো, প্রাণবন্ত লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। সব সময় তো ওখানে থাকি আমরা তিনজন, কিন্তু এখানে প্রচুর মানুষজন। হলুদ বাটা হয়ে গেছে মা, হলুদটা তো ওদিকে মা হলুদ নিম পাতা বাটছে। আর এখানে দেখো আমাদের একটা ছোট্ট পিসি, কত সুন্দর দেখতে, মিষ্টি। আর ওর হচ্ছে নিম পাতা হলুদ মাখা হয়ে গেছে অলরেডি, আর আমাদের এখনো স্টার্টই হয়নি। তো মা ওদিকে বাটছে, বাটলে তবে মাখবো। আর এই দেখো সবাই নগর ভ্রমণে বেরোচ্ছে। একটু হাই বল। তো এটা আমাদের ছোট্ট পিসি, পিসিটা কত মিষ্টি দেখো। হ্যাঁ, তো চলো আমরা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। আর এখানে কিন্তু বেশ আনন্দ হচ্ছে, অনেকদিন পরে বাড়িতে আছি না। হ্যাঁ হ্যাঁ, এই তো এই দেখো আমরা ট্রেন গাড়ি করে যাচ্ছি। এই যে ট্রেন গাড়ি শুরু, মিষ্টি, গুল্লু, ঝিলিক, আমি আর এই বোন, তারপর আমি। চলো ট্রেন গাড়ি, ব্যাক করো ব্যাক করো। তো দেখলে আমরা কত পাগলামো করি, এত বয়স হয়ে গেছে তাও আমরা এত পাগলামো করি। তো অনেকক্ষণ থেকে গল্প হচ্ছে, এখন ঝিমার এখানে বসে পড়েছি আপাতত পার্মানেন্টলি। তো মা এখানে সবাইকে এখন হলুদ মাখাচ্ছে, আর এরা দেখো দৌড়ে পালাচ্ছে, কি বদমাইশ ছেলে পুলে। মা এখন হলুদ মাখালো আমাকে, মা এখন সবাইকে হলুদ, আমি হলুদ মাখতে তাই না।
দেও, দেবে না, ছেড়ে দে। ওমা হলুদে দে তো আমাকে একটু। ওমা এখানটা সরে আসো, আসো সরে আসো দেখি। মায়ের চরণে দিই প্রথমে, চরণে দিই, সেটা আর মুখে দিয়ে দেবো, ওই জন্য আগে মুখে দিলাম। তো মায়ের চরণে দিলাম, আর মায়ের চরণেরটা আমার হাতে রয়ে গেছে, তো এটা মেখে নি। ও না, এখনো বাথরুমে যায়নি, তখন দি। তো দেখবে আমার নেল পলিশটা নিম পাতা আর হলুদ মিক্স করে যে কালারটা হয়, ঠিক সেই কালারটা। কি সুন্দর না, আমার খুব ভালো লাগছে। এই যে গুল্লু এখন গেল বাপির সাথে পরোটা আনতে, আর এই এসেছে আমাদের রিশা। রিশা একটা গান গা, আমি আপেলটা। এরকম মাছওয়ালা যাচ্ছে। তো আমাদের এই রাস্তা থেকে সকাল থেকে মনে হয় 10-12টা মাছওয়ালা যায়। তো এখানে অনেকক্ষণ ধরে বেশ গল্প আড্ডা চললো, আর এখন বাড়ি যাচ্ছি, কারণ এখনো বাথরুম পর্যন্ত যায়নি। তো এখনো সকাল থেকে মানে ফ্রেশ হয়নি, কিছু করিনি, বসে গল্প করছিলাম। তো যা একটু ফ্রেশ হয়ে এখন হলুদ হলুদ মাখবো, তো আগে ঘুরে। তো সকাল থেকে অনেক হলো ঘোরাঘুরি, এবার রান্নার কাজে মন দিতে হবে, কারণ অলরেডি 11টা বাজে। তো আমি ওপর থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নামলাম, আর এখন হচ্ছে খাবো পরোটা, দোকানের কেনা পরোটা। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই এই 11টার সময়। আর কে কী করছে চলো একটু ঘুরিয়ে দেখায়। রান্নার প্রস্তুতি তো এদিকে হচ্ছেই, একাই বোন করছে এখন। আর মা স্নান টান করে আসলো, তো মা আসবে রেডি হয়ে, তো তিনজন মিলে একদম জোর কদমে কাজ শুরু করে দেবো। আর আজকে আমাদের মেনুতে হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা, চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। এইটাই হচ্ছে পয়লা বৈশাখ বলে ওই 5 রকম ভাজা, ডাল, মাছ এগুলো কিছুই হচ্ছে না আজকে, কারণ গোলু একেবারেই এগুলো খেতে চাইছে না, বলছে গোলুর রিকোয়েস্টই হচ্ছে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা। আর হচ্ছে চলো, আর বাপি সকালে একটা খুব সুন্দর মাছও নিয়েছে, জ্যান্ত তাজা মাছ, তো ওটাও দেখাই। এই যে এখানে বোন সব কিছু জোগাড় করছে, এখানে আদা রসুন কাটছে ও, আর মা তো এখনো স্নান করে আসেনি। তো কিছু বলো বিরিয়ানি সম্পর্কে। বিরিয়ানি সম্পর্কে এটাই বলার যে প্রত্যেক বছর দিদি যে বললো অনেক রকমের ভাজা, মাছ, মাংস সবকিছুই হয়, কিন্তু অ্যাকচুয়ালি গুল্লুর জন্য তো বিরিয়ানি হচ্ছে, আমরা এত কিছু খেয়ে উঠতে পারি না। আমরাও বিরিয়ানি লাভার, খাবার তো অনেকটা করেই ওয়েস্টেই হয়, কারণ আমরাও তো বিকালে একটু ঘুরতেও যাই, সেখানেও খাওয়া দাওয়া করি। তো যার জন্য ছিমছাম এবারের মেনু, আর আমাদের সবাইয়ের পছন্দের, একমাত্র মা ছাড়া। হ্যাঁ। আর এখানে দেখো খুব সুন্দর একটা জ্যান্ত তেলাপিয়া নিয়েছে বাপি, বড় সাইজের, যেগুলো 3 পিস করে হয়েছে। তো এটা আজকে ফ্রিজে রেখেই দেওয়া হবে, কালকে হবে মেবি। আর বোন তো বললোই মার জন্য হবে, মানে ভাত তুলে রাখা হবে বিরিয়ানির আগে, তো ভাত আর মাংস খাবে মা। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, করে বিরিয়ানির কাজে হাত লাগিয়ে দিই। তো ঝটপট করে রেডি হয়ে যাই। এখানে আমি বেড়ে নিয়েছি পরোটা আর ঘুগনি। তো বোন বলছিল ও খেয়ে নিয়েছে, ও আর গুল্লু বলছিল দারুণ হয়েছে আজকে, খেয়ে দেখ। আর এর মধ্যেই মা চলে এসেছে নতুন শাড়ি পরে সেজে গুজে। ও মা, আমার গোপলু সোনাও আছে সাথে। তো এখন আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল, আর আমি এখন রান্নায় হাত লাগাবো, মানে রান্না শুরু করব। তো চলো স্টার্ট করা যাক। আর হচ্ছে মা আসবে আমাকে একটু হেল্প করতে, তো আমার কারোর হেল্প তেমন একটা লাগবে না, যেহেতু বিরিয়ানি আমি অনেক বানাতে এক্সপার্ট, তো আমি বানিয়ে নেবো, অসুবিধা হবে না। চলো বানাতে শুরু করি। তো এখন চলছে জোর কদমে বিরিয়ানির প্রস্তুতি, আর দেখবে রান্নাঘরের কি অবস্থা, অগোছালো অবস্থা। দাঁড়াও দেখাই, রান্না করতে গেলে অগোছালো তো হবেই, তো চলো সেটাই দেখাই তোমাদের। দেখো এদিকে পেঁয়াজ রসুন, না সরি, এদিকে আদা রসুন এখানে নিয়ে নিয়েছি কিছুটা, মানে এটা কাঁচা গ্রাইন্ড হবে আর পেস্ট হবে, সরি, আর এটা হচ্ছে ভাজা পেস্ট হবে, ভেজে নেবো তারপরে। এখানে দেখো, এখানে মশলাটা জাস্ট বানিয়ে নিলাম বিরিয়ানির, কি অসাধারণ দুর্দান্ত একটা স্মেল দিচ্ছে, কি বলবো। আর এখানে সব জিনিসপত্র, এখানে গান শুনছিলাম, দেখো ব্লুটুথ স্পিকারটা জ্বলছে নিচ্ছে। আর এখানে বোন হচ্ছে পেঁয়াজ কাটছে।
তো মোটামুটি একটু গুছিয়ে নিই, মানে কন্ট্রোলে এনে নিই। ব্যাপারটা পুরো হজবরলা হয়ে আছে, আমি কোন দিক থেকে শুরু করে আর কোন দিকে শেষ করব জানি না। ব্যাপারটা একটু গুছিয়ে নিই, তো একটু কন্ট্রোল করে নিই, তো নেওয়ার পর আবার আসছি। আর অলরেডি 12টা তো বেজেই গেছে, আমি কখন শেষ করব আমি জানি না। তো একটা দায়িত্ব নিয়েছি বিরিয়ানি বানানোর, তো অনেকটা কন্ট্রোল করে নিই, বসিয়ে নিই, মানে বসিয়ে জিনিসগুলো হচ্ছে দমে দিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। এখন করছি আমি মাংস ম্যারিনেট, তার জন্য এখানে টক দই দিয়ে দিলাম। তো এখানে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে হলুদ দেয় না বিরিয়ানিতে, তবু আমরা বাঙালি, হলুদ না দিলে একটু মন মানে না, তাই দিলাম। আর বিরিয়ানির মশলা যেটা আমি বাড়িতে হোমমেড বানিয়েছি ওটা। তো এখন আর একটু লবণ দিয়েছি অল্প, এটাকে খুব ভালো করে পেস্ট করব। দফা হচ্ছে, ঠিক আছে। চলো খুব ভালো করে আর একটু মেখে মেখে হাতের সাহায্যে ম্যারিনেটটা করে নিই। তো এখন সব রান্নাগুলো হচ্ছে অন দ্য প্রসেস, তো হতে থাক ওদিকে। আর চলো একটা চিকেন কষা বানাচ্ছি একটু নতুন প্রসেসে, তোমার সাথে শেয়ার করি। চিকেন কষা বানাচ্ছি একদম নতুন প্রসেসে। এখানে প্রথমে দেখাই, এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি সর্ষের তেলেই। আর এখানে সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি ওটা গরম মশলা, দেওয়ার পর আলু আর চিকেন দিয়ে এখন হালকা ফ্রাই করছি। আর এর মধ্যেই আমি এটাকে ভালো করে পেস্ট করে আনবো। আর এর মধ্যে কিন্তু টক দই দেবো, চার মগজও দেবো, তো এগুলোও ভালো করে পেস্ট করে নেব। নেওয়ার পর আমি জাস্ট এটার মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে শুধু কষাতে থাকবো, আর কিছু না। আর বেশি একটা জল দেবো না, একদম কষা কষা করবো। তো এইভাবেই করছি। আর খেতে কেমন হয় সেটা খাবার টেবিলেই জানাবো। খেতে তো দুর্দান্ত হবে, আমি আগেও ট্রাই করেছি এই জিনিসটা, আমাদের তো ভীষণ ভালো লাগে। তো বাপি মা বা বোন এদের কেমন লাগে সেটা তখনই জানাবো। তো এদিকে তো আমার রান্না চলছে, আর এদিকে মা হচ্ছে গুল্লুকে মাখাচ্ছে, নিম হলুদ মাখাচ্ছে, দেখবে। এই যে আমার গলু সোনা, তো গলু সোনাকে নিম হলুদ মাখাচ্ছে। গুল্লু দেখি দেখি মুচু হোক, দেখো একটা কত ছোটবেলার প্যান্ট পরেছে, খারাপ হয়ে যাবে বলে মা খুঁজে খুঁজে বের করেছে একটা, যখন গুল্লু 3 বছর বয়স ছিল তখনকার প্যান্ট। এটা 5 বছর আগেকার প্যান্ট। এগুলো গুল্লু সোনা দেখ একবার তাকা, শুভ নববর্ষ বল। তো সব ভাজা মশলাগুলো এর মধ্যে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চার মগজ। টক দইটা এর মধ্যে দেবো কিনা ভাবছি, তো পরেও দেওয়া যায়। চলো এটাকেই পেস্ট করে নিই। পেস্ট করার পর এরকম হয়েছে, এখন এই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। চলো দিয়ে আর ভালো করে কষাবো, কষিয়ে কষিয়ে একদম সেদ্ধ করে দেবো, কারণ একদম জল দেবো না। তো এদিকে তো কষিয়ে বেশ একটা মাখামাখি ব্যাপার হয়ে গেছে, খুব দারুণ একটা ব্যাপার এসেছে, মানে একদম চাপের মতো। আর মনে হচ্ছে খুব ভালো হবে, একদম জমে যাবে। তো দেখা যাক সবাই কে কী বলে। এদিকে হাঁড়িতে জল ফোটাতে দিয়েছি বিরিয়ানির জন্য। আর এদিকে একটা বিশাল ব্যাপার, মানে এটা যে কি লাগছে না কি বলবো, আর স্মেলটাও সেরকম আসছে। তো চলো পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুকস তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে হ্যাঁ ওটা ছাড়াও। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:40। এদিকে তো জোর কদমে রান্নাবান্না হচ্ছে, চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট। আর হচ্ছে মা এই হচ্ছে ভাতটা করেছি বিরিয়ানি, মা এখন ফ্যান চালিয়ে দিচ্ছে। আর চলো কে কী করছে তোমাদেরকে একটু দেখাই। তো এদিকে তো চিকেনটা মোটামুটি হচ্ছে, একদম লাস্ট ফিনিশিং চলছে, আর হয়তো 5 মিনিট হলেই হয়ে যাবে। আর এখানে এই যে ম্যারিনেট করা রয়েছে চিকেনটা, বেরেস্তার পেঁয়াজ, এখানে মা ফ্যানটা ঝাড়িয়ে দিল। আর এই হাঁড়িতে করে হবে বিরিয়ানি, বড় হাঁড়িটা মা বের করেছে। আর হচ্ছে মা এখন আমাকে একটু টুকটাক হেল্প করে দিচ্ছে রান্না করে। আর চলো ওইদিকে দেখাই ওরা কি করছে বাচ্চাগুলো। ও মা
আমার সোনা কি সুন্দর একটা লাল জামা পরেছে পার্টিকে। বুঝতে পারছি। আর এখানে আমার সোনা আরেকটা গোপু জামা পরেছে, মাসিমণিও নতুন নাইটি। তো সবাই নতুন জামা পরে নিয়েছে, নিম হলুদ মেখে স্নানও হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি। মারও হয়ে গেছে, এখন আমি নিম হলুদ মাখবো ঝটপট করে, তারপর স্নান করব। এদিকে সুন্দর ঝরঝরে ভাত করে নামিয়ে নেওয়া হয়ে গেছে, মা ছাড়িয়ে দিল। আর হচ্ছে এখানে সুন্দর করে ম্যারিনেট করা রয়েছে চিকেনটা, দেখতে খুব ইয়াম্মি লাগছে। এখানে হচ্ছে বেরেস্তা, কি আর সারাদিনের মধ্যেই বেরেস্তা করে নিই। তো এখন বাজে 2:23, আর মোটামুটি এদিকে খুব তো তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি, কারণ সবাই মোটামুটি বাড়ির সবাই খেতে বসে গেছে, বাট আমাদেরই হয়নি। তো আমি ঝটপট করে একটু করার চেষ্টা করছি, আর সবই হয়ে গেছে, একদম ফাইনাল টাচ আপ চলছে। তো চলো আমাকে দেখাই। চিকেন কষাটা আমার হয়ে গেছে, আর এখানে বিরিয়ানি মশলাটা কষাচ্ছি, কালারটা জাস্ট এসেছে দেখো, ওয়াও। এখানে বেরেস্তা বানানো হয়ে গেছে, এখানে ডিম আলু ভাজা, এখানে ভাত আছে, জাস্ট লেয়ারিংটা করলেই হয়ে যাবে। আর এখনও আমি নিম পাতা হলুদ মেখে স্নানও করিনি। তো চলো ঝটপট করে নিয়ে যত তাড়াতাড়ি পসিবল আমি করে নেওয়ার চেষ্টা করি। তো করে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এখন আর ভিডিও অন করবো না, তো রান্না টান্না করে একেবারে স্নান টান করে নতুন জামা পরে তারপর আসছি তোমার সামনে। এখন হচ্ছে এখানে লেয়ারিং সবে স্টার্ট করছি, এখনও হয়নি, মানে একটুও শুরু করিনি, অল্প একটু শুরু করেছি। এখানে ভাত, এখানে চিকেনটা কি দেখতে হয়েছে দেখছো, পুরো জুসি। আর এখানে সব উপকরণ আছে, তো ঝটপট করে লেয়ারটা করে নিই। তো আমার এখন নিম পাতা হলুদ মাখা হয়ে গেছে, আমি এখন বসবো। আর এটা গায়ে পুরো শুকিয়ে ভালো করে অলরেডি শুকিয়ে গেছে, কারণ আমি দেরিতে মাখলাম। তো চলো এখন দমে দেওয়া আছে, একবার খুলে টেস্ট করে দেখি যে কেমন অবস্থা, মানে জাস্ট একবার চেক করে দেখবো। তো যদি হয়ে যায় নামিয়ে নেব, নাহলে আরেকটু রেখে দেবো। তো তাড়াহুড়োর মধ্যে আর আটা গুলে আর সিল করিনি, এভাবে নোড়া চাপিয়ে দিয়েছিলাম। আর চলো এখন ফাইনাল লুকসটা খুলে দেখা যাক। উই আর ভেরি ভেরি এক্সাইটেড। কেন কি হয়েছে নাকি? ভালো জুসি হয়েছে। এরকম তো বিরিয়ানি লুকসটা নয়, এবার মশলাগুলো দাও। কেন লুকস না? হাজির বিরিয়ানি এরকম লুকস না? কি বলিস? ওয়াও 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 ওয়াও, ভালো করে নেড়ে নাও, তারপর হচ্ছে চল আমি আর দেরি করতে পারছি না, এক্ষুনি খাবো। তো ঠিক আছে, হয়ে গেছে, আর দমে দেওয়ার প্রয়োজন নেই। তো এখন গুল্লু আর চুটকি ওদের পেটে ছুঁচো দৌড়াচ্ছে, ওরা এখন খেয়ে নি। আর বাপি গেছে স্নান করতে, আমি একটু ওয়েট করে স্নান করবো। বাপি আসলে আমি, বাপি আর মা খাবো। আর মা তো বিরিয়ানি খায় না, তাই মা আলাদা করে ভাত করেছে, আর চিকেন কষা আছে, ওটা দিয়ে খাবে। এই ছেলেটা খিদের জন্য পাগল হয়ে গেছে। এখানে আমাদের বেড়ে দিয়ে দিলাম। শোনা, তোমার চিকেন কই? হ্যাঁ, এই যে বোনও নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওরা খেতে থাক, অফ করলাম। কেমন হয়েছে গোলু সোনা? দারুণ আর হেভি। তুমি বলো। দারুণ চিকেনটা, হেভি। চিকেনটা এখনো খাইনি, খেয়ে জানাও। চিকেন আমি খাবো না। বলো। টু মাচ। ভাষা নেই, ঠিক আছে। চলো সোনা, একটু চিকেন কষা খেয়ে দেখো না, খুব ভালো হয়েছে। এদের এখানে খাওয়া অলমোস্ট কমপ্লিট। আর হচ্ছে এখানে বাপির জন্য বেড়ে দিলাম, এই যে বিরিয়ানি, আর হচ্ছে চিকেন কষা, আর এখানে আছে স্যালাড। তো চলো ওরা খেতে থাক। আর এখন অনেক বেজে গেছে, আমি এবার স্নানটা করে নিই। আমার গায়ে অলরেডি শুকিয়ে গেছে নিম পাতা হলুদ, তো আমি এবার স্নানটা করে নেব,
তো ওরা খেতে থাক, আর মা আর আমি লাস্টে খাবো। তো গাইস এখন বাজে 4টে, মানে বিকেল 4টে, এতটাই লেট হয়ে গেছে। তো নতুন জামা যার জন্য আর পরলাম না, ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, না নতুন জামাটা এঁটো হয়ে যাবে, চিকেন খাবো একে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর খেয়ে উঠে নতুন জামা পরবো। চলো ঝটপট করে খেয়ে নিই, আমি আর মা খাবো, আর ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখানে বেড়ে নিয়েছি, এখানে আছে বিরিয়ানি, উফ ভেতরে আলু মাংস ডিমগুলো ঢুকে গেছে, এখানে আছে চিকেন কষা, মানে চাপ টাইপের করেছি, আর এখানে আছে স্যালাড, আর একটা নেব কাঁচা লঙ্কা। তো চলো স্টার্ট করে দিই খাওয়া। তো খাওয়া দাওয়া করে ফাইনালি ঘরে চলে আসলাম, আর হচ্ছে নিজে বানিয়েছি বলে নয়, এত সুন্দর দুর্দান্ত বিরিয়ানি বানিয়েছি কি বলবো, অসাধারণ। আর মা এখন স্প্রাইট এনে দিল। তো এখন বাজে রাত 8টা, আর বিরিয়ানি খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, আর শুয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, মানে এতটাই টায়ার্ড ছিলাম। তো আজকে যে বিকেলে একটু যে হাঁটবো ঘুরবো সবাই মিলে, সেটাই হয়নি। আজকে নববর্ষের দিন বাইরে বেরোলে হয়তো অনেকের সাথে দেখা হতো, গল্প আড্ডা হতো, বাট এতটাই টায়ার্ড লাগছিল, শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি কোনো মানে সাড়া নেই আমার। তো তারপর উঠে দেখছি এখন 8টা বাজে, আর এখন আমি এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম, ট্রলিটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদের যাওয়ার দিন তো চলে আসলো। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মঙ্গলবার ধরো আর নেই, কালকে বুধবার আর শুক্রবার আমরা বেরিয়ে যাচ্ছি। তার জন্য এখন যদি ব্যাগ ট্যাগ না গুছাই তাহলে ম্যানেজ করতে পারবো না, কারণ প্রচুর জামা কাপড় আনা হয়েছে, আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে গুল্লু ছোট ছোট জামা কাপড় অনেক। আর হচ্ছে ফ্ল্যাটেও কিছু জামা কাপড় রেখে যাব, কারণ অনেক শাড়ি হয়ে গেছে, এত শাড়ি নিয়ে যাব না ওখানে যেগুলো ছিল, তাই ভাবছি ট্রলিটা একটু গুছাচ্ছি। তো চলো একটু গোছগাছ করে নিই, একটু গুছানোর পর যাব একটু কালকের ভিডিওটা আপলোড করতে যাব সেজে জেঠুর বাড়ির সামনে। চলো গুছিয়ে নিই। তো তখন ট্রলিটা গুছালাম, আর মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড় যেগুলো ফ্ল্যাটে রেখে যাব সেগুলো আলাদা করলাম। আর তারপর আমি আর গুল্লু চলে আসলাম আকাশ আমার বাড়ির সামনে, কারণ ওরা এখন কেউ বাড়িতে নেই, তাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও আপলোড করলাম, আর এখন আমরা যাব বাড়ি। তো চলো, আর আজকে না সত্যি বলছি বিরিয়ানিটা এত রিচ ছিল, আর একদম খেয়েছি পেট ভরে, কারণ হয়েছিল না, তো সেই জন্য এবেলা একদম খিদে নেই, আর এবেলা আর কিছুই খাবো না, পুরো স্কিপ করে যাব, সবই আছে বাট এবেলা পুরো স্কিপ করে যাব, গুল্লু খাবে। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাইকে আবারও জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা। শুভেচ্ছা। সরি, সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো চলো, বাই। বাই বাই গাইস।